দুনিয়াটা মস্ত বড় খাওয়া দাওয়া ফুর্তি করো, এটা গান কইলে হইতো নাই। আল্লাহ পাক রব্বুল আলামিনে খেনে দিছইন, ইকান আল্লাহ খইয়া দিছ। আর ইকান মানলে পরিণতি কি দাঁড়াইব, না মানলে পরিণতি কি দাঁড়াইব, এটাও আল্লাহ পাক রব্বুল আলামিনে খইয়া দিছ। আমরার এই দুনিয়ার জিন্দগি যে যতদিন থাকি একটা নিয়ম নীতির ভিতরে চলার লাগি। একবারে আমরার বয়স হওয়ার পর থাকি মৌত পর্যন্ত, বয়স হওয়ার পর থাকি অর্থাৎ বালিগ হওয়ার পর থাকি আমরার হিসাব, এর আগে হিসাব নাই। এর আগর যেটা কর্ম আমরা ছোটবেলা, ইটার হিসাব আমরার মা বাপে পাইবা। ওকে আলহামদুলিল্লাহ। বালিগ হওয়ার আগ পর্যন্ত যেটা নেকির কাম কর্ম, ইটার হিসাব আমরার মা বাপর অ্যাকাউন্টও জমা হইব, আমল নামাত জমা হইব। আমরা চাই কিনা যে আমরার মা বাপর আমল নামা নেকিয়ে বরি যাওক? চাই না নি? আমরা চাই। এর লাগে ছোটো যারা বুঝরায় কথা, তুমি দেন খেয়াল করতায় যে আমরা এখন যেটা করিয়ার, যেটা খাম করিয়ার, বালা খাম যেটা করিয়ার নেকির খাম, ইটার সওয়াব আল্লাহ দিবা। আর ইটার সওয়াব আমরার মা বাপর আমল নামাত জমা হইব। মা বাপ থাকলেও জমা হইব, না থাকলেও জমা হইব। আমরার মা বাপর নেকির আমল নামা বড় হইব, নেকির আমল নামা বড় হইব। এর লাগি আমরা যে আমার এখনো বয়স হয়েছে না, নাই নি, আমরা যেটা মনে চাই করি ওটার লাগিনি না, যেটা মনে চাই করলে হইতো নাই। যেটা মনে চাই করলে আমল নামা বাদ হইব, নিজর আমল বাদ হইব। গন্ডির ভিতরে তাকিয়া করা লাগব, নেকির খাম করা লাগব। উজে মাদ্রাসাত যারা পড়িরা, ছোটো ছোটো যারা, সবে যে সওয়াব হইব এটা আমল নামা মা বাপর আমল নামাত, মা বাপর আমল নামাত গিয়া জমা হইব। মাদ্রাসাত যারা পড়িরা, কোরআন শরীফ হাদিস শরীফ যারা পড়িরা, ছোটো ছোটো যারা, সবরই নেকির আমল গিয়া মা বাপর আমল নামাত জমা হইব। মাদ্রাসাত পড়িলে, কোরআন হাদিস পড়িলে, নেকির কাম করলে, কোরআন শরীফ পড়লে, দোয়া দুরুদ পড়লে, অজিফা পড়লে, ইটার আমল নামাত গিয়া জমা হইব, নেকি জমা হইব। অন্য কোনোখানো লেখাপড়া করলে, অন্য কোনোখানো লেখাপড়া করলে, ইকান বুক পড়িয়া কেউ কইতা পারতা নাই বলে ইনো সওয়াব হইব, কইন না। আপনারা শুনছেনি কোনোদিন? মাদ্রাসা ছাড়া, কোরআন হাদিসর বাগান ছাড়া, দারুল কেরাত ছাড়া, হ্যাঁ, কোরআন শরীফ হাদিস শরীফর বাগান ছাড়া, মহফিল এই উদ্দেশিত মহফিল ছাড়া, না কেউ কইছেন নি কোনোদিন বিরাট সওয়াব হইব, প্রত্যেক কথায় কথায় সওয়াব হইব কইছেন নি? না। এই সময় গিয়া কইবা এটা একটা সামাজিক কাম, এটা এটা একটা সামাজিক কাম। বালা করে খেয়াল করিয়া দেখিও, তুমি ছোটো যারা আছো, অন্যান্য কোনোখানো গেলে দেখবা কইবা এটা সামাজিক কাম, এই করি আছি সেই করি আছি, এই করিব সেই করিব, এটা কিতা বলে সামাজিক কাম। খুব বালা করি যারা বুঝদার আছেন তা আমরা হকলে এই কথাটা খুব বালা করি লক্ষ্য করার দরকার। কোরআন শরীফ হাদিস শরীফর বাগান ছাড়া অন্য কোনোখানো অনুষ্ঠানও গিয়া কেউ বুক ভরিয়া কইতে পারেন না যে আমি অন্য টাকা পয়সা দিছি, আমার সওয়াব হইব, মা বাপে সওয়াব পাইবা। আমি এখানে অংশগ্রহণ করছি, আমি এখানে অংশগ্রহণ করছি, এই অংশগ্রহণ করার যত হরকত হইছে সবটাই সওয়াব হইব, আমার মা বাপে পাইবা, আমার মুর্দেগা নখলে পাইবা, আমার পাড়া প্রতিবেশী সওয়াব পাইবা, আজাব থাকি মাফ পাইবা, গুনাহ মাফ হইব। এখান কইতা পারতা নাই, যত বড় শিক্ষিত হোকা, এই সময় কইবা এটা সামাজিক কাম, হ্যাঁ, এটা সমাজের কাম। আর এটা
মাদ্রাসার এটা অসামাজিক, মাদ্রাসার কাম এটা অসামাজিক না, এটা বড়, সবে বুঝার দরকার। তুমি যেন বড় হইবাই, বড় হইয়া যাইবাই, বিভিন্ন জায়গাত অতিথি হইয়া যাইবাই না, এটা হিসাব মিলাইয়া দেখিও, নিজেও কইতে হারতাই নাই যে সোয়াব হইব। কিন্তু মাদ্রাসা তাইলে কোরআন হাদিসর শিক্ষার খাতারও আইলে, অনুষ্ঠানও আইলে সবে কইবা যে এইটাই সোয়াব হইব, প্রত্যেক পদে পদে সোয়াব হইব, হরকত প্রত্যেক হরকত সোয়াব হইব। এটা মুর্দে গান করলে পাইবা আমার আমল নামাতো জমা হইব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এর লাগি পয়লা থেকে আমরা হিসাব লইয়া, আমরা নিজে নিজে হিসাব লইয়া চলার দরকার। হাজির নেকেরাম সামিন এজম, আমি খোয়াত আসলাম যে আমরা এই দুনিয়াত আইছি, আমরা একদিন যাইমু গিয়া। এই দুনিয়ার জিন্দেগি আমরা যতদিন খাটাইমু, এই দুনিয়ার জিন্দেগিটা খাটাইমু খামে আল্লাহ পাক রব্বুল আলামিনে খামল লাগি দিছইন। আর খাম কিতা এটাও আল্লাহ পাক রব্বুল আলামিনে জানাইয়া দিছইন। আল্লাহ পাক রব্বুল আলামিনে ফরমাইছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন্নাত এবং ইনসান রে সৃষ্টি করছি আমার ইবাদতর লাগি। আমরার সৃষ্টি কিয় লাগে? কিয় লাগে? কওতে রং তামসা করবার লাগে নি, তো কিতার লাগি? খামল লাগে। আর খাম কিতা বলে আল্লাহর ইবাদত, আল্লাহর ইবাদত। আমরার যতটা খাম আছে, যত খাম আছে, সব খাম হইতো আল্লাহর ইবাদত। আল্লাহর ইবাদত হইতো আমরার যত খাম আছে। বন্ধ খাম করলে ওইটা কিতা হইতো? কিতা হইতো না? এটা দুনিয়ার খাম না। বন্ধ খাম করলেও এই খাম হইতো আমার আল্লাহর খাম, ইবাদত হইতো। আমরা ইবাদত বুঝিয়া করা লাগবো না? ইবাদত বুঝিয়া করা লাগবো, ইবাদত বুঝিয়া করা লাগবো। যত খাম করি সব খাম যেন আমরার আল্লাহর ইবাদত হয়। আর না হয় এটা এটা আমরা খাসা ভাষায় কই, এটা বুতর বুঝা, বুতর বুঝাব, বুতর বুঝাব। যদি ইবাদত না হয় তেই খাম বুতর বুঝাব, তাও শেষ নাই। এই খামল লাগে একদিন আমরা জবাব দেওয়া লাগবো, আল্লাহর দরবারও আমরা আজির হওয়া লাগবো। আল্লাহর দরবারও আজির হইয়া এই যে দুনিয়ার জিন্দগি খাটাইছি আমরা, এটার লাগি আমরা জবাব দেওয়া লাগবে। ইলা এলোমেলো যাইতো নাই, যেটা করছি সব তার লাগি জবাব দেওয়া লাগবো। সব তার হিসাব আল্লাহর কাছে থাকবো। সব তার হিসাব কিলা থাকবো? এটা আল্লাহ প্রকাশ করছই নানি। মোবাইলে দি চাইলে দেখা যাইব, কম্পিউটারের বাইরে চাইলে দেখা যাইব, ক্যামেরার বাইরে চাইলে দেখা যাইব। অনেক আগর অনেক কিছু একবারে হুবহু রয়ে গেছে, দেখা যাইতো না? দেখা যাইব। ক্যামেরারে টানলে আজ থাকি মাস দিন আগে যেটা করা হয়েছে, এটা যদি ক্যামেরার এরিয়ার ভিতরে থাকে তাইলে সবটা একবারে সিরিয়ালভাবে তারিখ সময় এটা সকলটা ক্যামেরায় বার করিয়া দিলাইব। দিব না নেই? সবটাই বার করিয়া দিলাইব। এটা মানুষের বানাইল ক্যামেরা আর আল্লাহর বানাইল ক্যামেরা আরো বাদ না? কেমন দুর্বল না? আল্লাহ পাক রব্বুল আলামিনের ক্যামেরা আরো উন্নত, যেটার কোনো সীমা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিনে বানাইছেন, আন্দাই রাই ধরতো নাই নানি। আল্লাহ পাক রব্বুল আলামিনের ক্যামেরা যেটা, এটা আন্দাই রাই তো ধরব, আন্দাই রাতে ধরব। এই যে আওয়াজ আমরা ছাড়িয়ার, এই আওয়াজ অনেক জঙ্গল ছাড়লেও এই আওয়াজের খবর আছে আল্লাহর কাছে, আছে না? দুনিয়ার কেউ যদি দেখে না, কেউ যদি শুনে না, এই আওয়াজ আল্লাহ পাক রব্বুল আলামিনের ক্যামেরাত জমা থাকব।
আল্লাহ সেদিন বার করে দিবা। ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। জলজলা যেমন সময় শুরু হইব কিয়ামতের ময়দানও জমিনে সব কিছু বার করিয়া দিলেইব। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিনে অনেক কিছু আছে। জমিনও একটা ক্যামেরা, জমিন একটা ক্যামেরা। আমরা মনে করি আর পাওয়ার তলর জমিন, না, এটা জমিন ইলা নাই, জমিন একটা ক্যামেরা। আমার শরীর একটা ক্যামেরা। আল্লাহ পাক রব্বুল আলামিনে ফরমাইছেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আতে কইব, আতে সাক্ষী দিব। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আল্লাহ পাক রব্বুল আলামিনে সেদিন মুখরে তালা মারিয়া দিলেইবা, মুখ দিয়ে আর মাথা যাইত নাই, মুখ দিয়ে মাথা যাইত নাই। সেদিন আতে কইব আমি কেন কিতা করছি, আন্দাই রাইত চুরি করছি না নাইকল গাছ থাকি না, এটা আতে কইব, আতে কইব। এটা একটা ক্যামেরা। ফাওয়ে কইব কেন লইয়া গেছিলাম না, ফাওয়ে কইব কেন লইয়া গেছিলাম, কিতা করছি আন্দাই রাত, কোন জায়গাত কিতা করছি, কোন পরামর্শ করছি, সব কিছু বার করিয়া দিলাইব। আর জমিনে কইব, জমিনের মাঝে আল্লাহ রেকর্ড করিয়া রাখছে। এর লাগি আজান দিবার সময়, এখন তো মাইক আছে, আগে দেওয়াইতো ওলা খানোর চূড়াকে দি দইও আঙ্গুল হারাইয়া ওগালা বন্ধ করিয়া, ওগালা বন্ধ করিয়া, ইকান বন্ধ করিলে আওয়াজ দূরে দি যায়, ওখান বন্ধ করিলে আওয়াজ দূরে দি যায়। খেনে আজানোর আওয়াজ অত দূর যাইতো কিতার লাগি, আজানোর আওয়াজ, আজানোর আওয়াজ যতখান জাগার মাটিয়ে শুনবো, সেই মাটিয়ে দরিয়া রাখবো, কেস করিয়া রাখবো। হাসরের ময়দানও এই মাটিয়ে সাক্ষী দিব, আল্লাহর বন্দার পক্ষে সাক্ষী দিব, আল্লাহ তোমার বন্দায় তোমার পক্ষে ডাকিছে, এই দেখো ক্যামেরা, হোকে সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহর কাছে তুলিয়া ধরবো। জমিনে আরো কিছু আছে, সম্পদ আছে, সব কিছুরে বার করিয়া দিলেইব, খবর আছে। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। বন্দা কই ইয়া আল্লাহ, এই কি তইল, মা কি তইল, মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এই কিতাব এমন কিতাব আমরা নিজে পড়তাম পারবো। আল্লাহ কইরা ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। তুমি তোমার কিতাব তুমি পড়িলাও, তোমার আমল নামাজ তুমি নিজে পড়িলাও। সেদিন আমরার ভাষা হইব আরবি, সেদিন আমরার ভাষা হইব আরবি। আজ আমরা বাংলা, ইংরেজি, উর্দু, ফার্সি যেসব তামাতি, সেদিন আমরার ভাষা হইব আরবি। এর লাগি আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব প্যারা নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আরবিরে পছন্দ করতা, আরবিরে পছন্দ করতা। আর আমরা বুঝা মনে করি আরবি পড়া, মাদ্রাসার পড়া, যে ফুয়াই মাদ্রাসাত পড়ে এগু বুকা নাইনি, বুকা বুকা না, হে আখল মন, আখল মন। যে মা বাপে মাদ্রাসাত দিছেন, কোরআন হাদিসের খান্দাত দিছেন, এই মা বাপ আখল মন, আখল মন নাই নি, আমরার মা বাপ আখল মন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফ হইল ইফাক্কিহু ফিদ্দিন। আজ্ঞা মনন না, আল্লাহ যারে পছন্দ করেন তারে দিনর সমুজ দান করা, তারে দিনর সমুজ দান করেন। অর্থাৎ কোরআন শরীফ হাদিস শরীফর ইলিম হাসিল, ইলিমর খান্দাত দেন, জ্ঞান হাসিল করার তৌফিক দেন আল্লাহ পাক রব্বুল আলামিনে। এই হিসাবে আমরারে যারা মাদ্রাসা যে যেখানো, আমরা কইয়েন না, যে যেখানো পড়েন, কোরআন হাদিস পড়েন যারা, এরার মা বাপ আকল মন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন শরীফর ইলমর হাওলা করিয়া দিছেন, মা বাপে নাখে, মা বাপে দিছেন না, মা বাপে দিছেন। এর লাগি
যারা কোরআন হাদিস পড়েন মাদ্রাসাত পড়েন এরা আল্লাহর নির্বাচিত মানুষ, এরা আল্লাহর নির্বাচিত মানুষ। আমরার মা বাপে দিছেন আল্লাহ, আমরার মা বাপের আকল দিছেন, এর লাগি আমরা অকলে শুকরিয়া আদায় করি পড়ি আলহামদুলিল্লাহ। বুকা নাই মাদ্রাসাত যারা পড়েন এরা বুকা নাই, এরা আকলমন্দ। আজির নেকেরাম সামিন এজম, আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরারে এই দুনিয়াত খামল লাগে দিছেন। খাম কিতা বলে ইবাদত, আল্লাহর ইবাদত করা। ইবাদত কিতা বলে সব খামরে আমরা ইবাদত বানাইতাম, সব খামরে ইবাদত বানাইতাম। ইবাদত যদি বানাইতাম হয় তাইলে দুইটা জিনিস আমরা খেয়াল করার দরকার। একটা হইল নিয়ম আর একটা হইল নিয়ত। কিতা? নিয়ম এবং নিয়ত, এই দুইটা যদি থাকে না তে কোনো খামও আমরা খামো লাগতো না। এটাও যে কইছি না নি বুতর বুঝাব, এটা বুতর বুঝাব হইব। নিয়ত যদি বালা থাকে না তে খাম করলে নিয়ম বালা থাকলেও ওইতো না। নিয়ত যদি বালা থাকে না তে নিয়মেও খামি হইতো না। আর নিয়ম যদি বালা থাকে, নিয়ত যদি খারাপ থাকে তাহলে আও খামো লাগতো না, ওটা বেকার। এর লাগি নিয়তও লাগবো, নিয়মও লাগবে। যেমন মনে করুকা নমাজের সময় আল্লাহ নিষেধ করছেন, আল্লাহ রসুলে শিখিয়ে দিছেন তিনটা সময় নমাজ পড়া ঠিক নাই, মকরুহে তাহরিমি। কোন তিন সময়? আসরের নমাজের একবারে শেষ ওক্ত নানি, তিনটা সময়, দিনের তিনটা সময় নমাজ পড়া নিষিদ্ধ। একটা হইল দুপুরবেলা, আর একটা হইল মুগরিবর আক্কানো, আর আরেকটা হইল ফজরর বাদে। সূর্য উদয় তাকে লইয়া 23 মিনিট, কম বেশি আছে 23 মিনিট। 23 মিনিটের ভিতরে কোনো নমাজ নাই, সজ্জা নাই, তিলাওয়াতর সজ্জাও নাই, এই সময় কোনটা নাই। আমি বইয়া জিকির আজকার করলাম, নমাজ পড়িয়া কইলাম, এমনি বেকার বই রইতাম, তে 2 রেখাত নমাজ পড়িলেই বেশ সব হইব। হইব নি? হইব নি? কারণ আমার নিয়তওয়ালা সব হইব। নমাজ পড়লে সব হয় না নি? নমাজ পড়লে সব হয়। আর কি পরিমাণ সব হয়? সপ্তাহ থাকি বেশি সব হয়। কিলা বলে কোরআন শরীফ নমাজও আমি পড়ি, নমাজও খাড়া হইয়া কোরআন শরীফর একটা হরফ পড়লে এর বদলা আল্লাহ পাক রব্বুল আলামিনে 100 নেকি দান করবা। হুকে সুবহানাল্লাহ। কোরআন শরীফ পড়া লাগে না নি? সূরা ফাতিহা পড়া লাগে না নি? পড়া লাগে না নি? সূরা ফাতিহা কোরআন শরীফ নাই নি? না সিগারা আমপারা? আমরা ওলা মনের ধারণা যে কোরআন শরীফ রেগুলার পড়ন যান। এখন একগুলো মানুষের ধারণা হইল যে আমি তো কোরআন শরীফ জানি না, আমি কোরআন শরীফ পড়তাম কিলা? ইয়া আল্লাহ, হায় রে হায়, আমি কোরআন শরীফ জানি না। না, ইকান কইয়া বাস্তা বার্তা নাই। আলাম তারা থাকি নাচ পর্যন্ত ইকান আমরা রকলর মুখস্থ আছে না নি? সবার মুখস্থ আছে। ইকান কোরআন শরীফ নাই? কোরআন শরীফ, ইকান কোরআন শরীফ। আপনি যদি কোরআন শরীফ খুলিয়া পড়তা না পারেন তাইলে আটি আটি বইয়া বইয়া যে কোনো সময় আনাউজও পড়তে পারেন। আনাউজও যদি পড়েন আলাম তারা তাকে লইয়া নাচ পর্যন্ত প্রত্যেক হরফে আল্লাহ পাক রব্বুল আলামিনে প্রত্যেক হরফ পড়ার বদলা 10টা নেকি দান করবা। 10টা নেকি দান করবা কোরআন শরীফটা। তে নমাজও সবচাইতে বেশি, নমাজও সব দাঁড়াইয়া পড়লে 100 সব দেওয়া হইব একটা হরফর বদলা। আর বইয়া পড়লে 50টা কি দেওয়া হইব। সুবহানাল্লাহ। বইয়া পড়া যায় না নি? নফল নমাজ বইয়া পড়া যায় তো? নফল নমাজ বইয়া পড়া যায়, নফল নমাজ বইয়া পড়া যায়। যদি পড়া হয় তাহলে প্রত্যেক হরফর বদলা আল্লাহ পাক রব্বুল আলামিনে 10টা নেকি দান করবা। 50টা বইয়া পড়লে নমাজও 10টা নেকি দান। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা
সাইয়েদেনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়েদেনা মাওলানা মুহাম্মদ। আমি কইতাম আছিল কত আসলাম যে আমরা সব খামইতো এবাদত, আর এবাদত হইতে হইলে নিয়ম লাগবো আর নিয়ত লাগবো। আমার নিয়তওয়ালা যে 2 রাকাত নামাজ পড়িলাই বাক্কা সওয়াব হইব, একবার 1 হরফ পড়লে 100 রাকাত সওয়াব, 100 সওয়াব দেওয়া হইব। কইয়া যদি আমি পড়িলাই 2 রাকাত নামাজ হইব আমার খাম, এবাদত হইব না? এবাদত হইতো না, বরং কি গো দোষ হইব, গুনাহ হইব। ইখানোর লাগে শাস্তি ভোগ করা লাগবো, শাস্তি ভোগ করা লাগবো। ইখানোর লাগে বেকার যাইতো নাই। এর লাগে নিয়মও লাগবো, নিয়ত লাগবো। এবাদত বানাইতে হইলে বন্দর খাম ইখান যদি আমি নিয়ত করি যে আমার উপরে আমার পরিবারের দায়িত্ব, এরারে লালন পালন করা দায়িত্ব আমার, সুতরাং আমি দায়িত্ব আদায় করার লাগি, ফরজিয়ত আদায় করার লাগি আমি এই খাম করিয়ার এই নিয়তে যদি আমি বারোই, আর খাম করার সময় লাঙ্গল দিয়া মানুষের আইল যদি উল্টাই না, আছে না লাঙ্গল দিয়া আইল উল্টাইল্লা অন্তাকি অন্য নিলাগি কুদাল দিয়া, নিয়তওয়ালা যে আমি তো খাম করার দরকার, রুজি করার দরকার, খেত করার দরকার, আর মানুষের আইল উঠাইল্লা লাঙ্গল দিয়া কুদাল দিয়া নাইনি হাত দিয়া হইব? কাম হইছে না তো, নিয়ম ঠিক হইছে না? নিয়তওয়ালা নিয়ত করিয়া গেছে রুজি করতাম, নিয়তওয়ালা রুজি করতাম, আর রুজি করবার লাগি আল্লাহ নির্দেশ দিছে। ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই' যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। ও কোরআন শরীফের আয়াত আছে যে ফান্তাশিরু ফিল আরদ, যখন নমাজ শেষ হইব ফান্তাশিরু ফিল আরদ, নমাজ শেষ করিয়া তুমি জমিনও বারো, আল্লাহর ফজল তালাশ করো, রুজি রোজগার তালাশ করো। মসজিদও বই রইলে হইতো নাই। আল্লাহ কইছেন নমাজ যে সময় শেষ হইছে তুমি জমিনও বারো গিয়া আল্লাহর ফজল তালাশ করো, রুজি রোজগার তালাশ করো। মসজিদও বই রইলে হইতো নাই, রুজি রোজগার তৈয়া মসজিদও বইলে হইতো নাই। এক শখসে ওয়াজ শুনছে যে রিজেক্ট দেন আল্লাহ, না রিজেক্ট দেন আল্লাহ, তো বিচারা কইছে যে আল্লাহ যদি দেন তে গিয়া আল্লাহর খামো লাগি যেতাম, গিয়া মসজিদও গিয়া বইয়া নিরিবিলি জিকির আজকার করে। আর হিবাই সময় যত যার অত তার পেটর বুকে জ্বালা বাড়ে। সন্ধ্যা গনাইয়া গেছে, আল্লাহ আল্লাহ করে জিকির আজকার করে, শেষ সময়ে একগুলো মানুষের চিন্নি লইয়া গেছইন মসজিদও দিতা সকলরে দিছইন। তখন খেউ খইরা ও বেটারে দেওতে, আর খেউ খইরা যে না বেটা জিকির মশগুল, তার দিয়ান বাঙ্গাইবার খাম নাই, ওগুলা মাথো রইছে। এক পর্যায়ে দেখা গেছে যে না দেওয়ার পক্ষে, বেটারে দিও না। এখন ইবাই পেটর বুকর জ্বালায় আর জারতো পারেন না। কইল রে সর্বনাশ, যাইন গীতে তো আর দিতা নাই। তো কইল মানুষে কইলা যে তো বেটার দিয়ান ভাঙ্গি গেছে, তে দেও বেটারে। ও বেটারে দিলা রিজে কিতা চিন্নি দিলা, খাইলো, খাইয়া মসজিদ থাকি বারই আইলো, আইয়া কইলো হুদার খানো খা, মূল্যায়ন তোর ইতা ওয়াজ নানি, ইতা একবার হুদার খানো খা। এখন কইলা নাই মূল্যায়ন কত 72 হাজার যাইবাগি মূল্যায়ন তো যখন আনি, আর বাকি সব যাইবাগি ব্যস্ত গুণাগুনি, সুদ খাইয়া, গুস খাইয়া, না লেমটা নাচিয়া, বেটিন নাচাইয়া, গান খাইয়া সব যাইবাগি, আর মূল্যায়ন যাইবাগি 72 হাজার। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। ওটা উঠিয়া কয় ইতা মেসা বলে মূল্যায়নতে ওয়াজ কোন, ইতা বেকার ওয়াজ, রিজেক পাইতে হইলে গলা কি দেওয়া লাগে, বুঝলি? ইতা উদা ওয়াজ, রিজেক পাইতে হইলে গলা কি দেওয়া লাগে, রিজেক পাইতে হইলে ভাই গলা কি দেওয়া লাগে। আর নাই রিজেক পাইতা নাই,
আল্লাহ ফরমাইছেন ফান্তাশিরু ফিল আরদ, নমাজ শেষ করিয়া তুমি জমিন বারো, রুজি রোজগার করো। দায়িত্বশীল যেন তার উপরে রুজি করা ফরজ, বাজার খরচ করিয়া নিয়া দেওয়া তো সব, বাজার খরচ দেওয়া সব নাই নি, নিয়ত করছি নি আমরা? আমরা নিয়ত নাই যে আমার দায়িত্ব তো বাজার করিয়া খরচ করিয়া আনলাম, দিলাম, খাইলাম, খাওয়াইলাম, ও তো শেষ না? সবর নিয়ত আছে না? সবর নিয়ত নাই, গতিকে ওইটা আমরা খামো লাগেন না। বাজার খরচ করিয়া আনিয়া দেওয়া, দায়িত্ব আদায় করা, এটাও সবর খাম। যদি আমি নিয়ত করি আর টকাটকি দান দাওয়ান্দা না করি, তাইলে বাজার খরচ করিয়া নিয়া দেওয়া আওটাও সবর খাম। খুকে সুবহানাল্লাহ। বন্ধ বারইয়া যেটা খাম করি আমরা, এটা সবর খাম নাই নি? যদি নিয়ত থাকে, নিয়ম থাকে, চুরি চামারি থাকে না, মানুষের আইল খাটা থাকে না, গরুর উপরে জুলুম থাকে না। গরুর উপরে জুলুম করই না নি? গরুয়ে তেড়াই বেড়ি করলে বড় হলা দিয়ার দম বাড়ি আর লগে কিতা মারাউনির ভুয়ার বলদ না? ওলা নাই নি? নাউজুবিল্লাহ। আর কিতা গুথাইয়া অত বড় চান্না হয়েছে তোকে আগে, তুমি নিতা দেখছো না? এখন তো লুয়ার বলদে আলবায়, এখন লুয়ার বলদে, গরুর বলদ নাই, এখন লুয়ার বলদে আলবায়। আগে আলবাইটা কিতা যেগু ইয় থাকতো, সিঙ্গল যেগু থাকতো, এগু আগাত ফুলি লাগাইল থাকতো, ফুলি কইতা ইবা কিতা জানি না, লুয়ার একটা ছোটো লুয়া গাঁতিয়া দেওয়া হইতো, এগু দিয়ে গুড়িবাই দি গরুর খরে দিয়া কুচা দিলে দৌড় দিত নাচিয়া। আরাম পাইয়া, আরাম পাইয়া না দুঃখ পাইয়া ফাল দিত, চেত হইতো গুতাইয়া অত বড় চান্না করিল তা গরুর খরে দিয়া। নাউজুবিল্লাহ। এটা জুলুম, গরুর উপরে জুলুম, মানুষের উপরে জুলুম, জিনিসের উপরে জুলুম, নফসের উপরে জুলুম। খালি মানুষের উপরে জুলুম নাই, নিজের নফসের উপরেও জুলুম। বেকার রাস্তা রাইত ঘুরাইয়া কোনো কাম নাই, সবর কোনো কাম নাই, বেকার নাচিয়া ফেলাইয়া অগুমা করা, এটা নফসর উপরে জুলুম, শরীরের উপরে জুলুম। আর আল্লাহ আল্লাহ করিয়া যদি খাটাই তো এটা জুলুম নয়, এটা শরীরের ক্ষতি আইতো নাই। আল্লাহ আল্লাহ করিয়া উজাগরি করলে, হেসাইত তাহাজ্জুদের নামাজ পড়লে, কোরআন শরীফ পড়লে, দোয়া করিয়া খাটাইলে, এই যে উজাগরি এটাই কিন্তু দর্ত নাই, বরং শারীরিক আরও ফায়দা হইব, চেহারাত নূর সৃষ্টি হইব। সুবহানাল্লাহ। আল্লাহর নামের উপরে। হাজির নেকেরাম সামিন আজম, আমরা সব খামাইত এবাদত, আমরার মাত খানাই নইতো এবাদত, আমরার খতা খানাই নইতো এবাদত, আমরার চাহনি হইতো এবাদত, আমরার চলাফির হইতো এবাদত। আর এবাদত করতে হইলে, এটা করতে হইলে নিয়তর দরকার, নিয়মর দরকার। আর না হয় আমরা জবাবদিহিতা আছে, এটা এড়াইল যাইতো নাই, এটা এড়াইল যাইতো নাই। আমরা রে আল্লাহ পাক রব্বুল আলামিনে দুনিয়া দিয়া কইসইন যে আমার এবাদত করো, আর একবারে শেষ সময় পর্যন্ত আমার এবাদতর উপরে তুমি তাইন ইস্তেকামত থাকো, টিকিয়া থাকো। আর না হয় মুশকিল আছে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আল্লাহ কইরা যারা আল্লাহরে রব হইল, সুম্মাস্তাকামু, আর ইকানোর উপরে টিকিয়া রইল। কিতা বুঝা গেল? মুসিবত আছে নাই নি? টিকিয়া তাকতামও পারি, নাও তাকতাম পারি। এর লাগি আল্লাহ কইছেন মৌত পর্যন্ত টিকিয়া থাকতাম আমরা ওখানোর উপরে। যদি টিকিয়া থাকতাম পারি তাহলে পুরস্কার আছে, আর টিকিয়া না থাকতে পারলে মুসিবত আছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও ঈমানদার হল তুমি তাই আল্লাহরে ডরাও, আল্লাহরে ভয় করো। হাক্কা তুকাতিহি, হক আদায় করো, আল্লাহর হক আদায় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মরিও না মুসলমান না হই, মরিও না মুসলমান হইয়া না হইয়া,
মরবার সময় মুসলমান হইয়া মরা লাগবো, মুমিন হইয়া মরা লাগবো, না হয় মুশকিল আছে, মুশকিল আছে। এই দুনিয়ার যে জিন্দেগি আল্লাহ পাক রব্বুল আলামিনে দিছেন, এই জিন্দেগির খবরদারি আল্লাহর আছে। ইকানোর লাগি জবাব দেওয়া লাগবো। হাসরের ময়দানম কয়েকটা সওয়ালের জবাব দেওয়া লাগবো। না দিয়ে কোনো আদম সন্তান আগাইতে পারতা নাই, আগে দিয়ে যাইতে পারতা নাই। এর মাজর একটা সওয়াল হইল যে এই জীবনে রুজি খরচ কোন দিকে, কোন ফতে রুজি খরচ আর খরচ খরচ কোন ফতে। একটা সওয়াল হইল, কয়েকটা সওয়ালের মাঝে যে রুজি খরচ কোন ফতে, কয়টা কি রুজি খরচ হালাল ফতে না হারাম ফতে, ইখানোর হিসাব নেওয়া হইব। আর খরচ খরচ, খরচ কেমনাতি করছো, যে ভাই জানে কয় ভাই, যে ভাই মনে কয় ভাই খরচ করলে হইতো না, ইখানোর হিসাব দেওয়া লাগবো, হিসাব দেওয়া লাগবো। হিসাব না দিয়ে যাওয়া যেত না। গান বাজনা নানি, বিশাল লড়াই, বিশাল লড়াই, ওটাত নৌকা দৌড়, এটাত লাখ লাখ টাকা। আর যেখানো মানুষ মানুষ হইতা, ইখান মানুষ মানুষ যেখান হইতা, ইখানোর দরজা নাই, ইখানো চাল নাই, দরজা নাই, কেন দেখরা মানুষ নাই। হিসাব করিয়া দেখো কাম, হিসাব করিয়া দেখো কাম। আমরা কোনবাই খরচ করিয়া খালি গলাত ফুলর মালা দিয়া নিয়ার উঠাইয়া, হ্যাঁ উঠাইয়া কোনো রকম যদি স্টেজও তুলি লওয়া যায় তো 1 লাখ, লাখর নিচে কোনো কথাও নাই। বা আগতাকিও দিরা হান জইয়াই কান যে 1 লাখ টাকা আমি দেবো, খেসন লড়াই একটা লাগাও, আসে না? এটা ফিরিস্তায় করে না মানুষে, গানোর আসর ফিরিস্তায় না মানুষে, ফিরিস্তায় নেই না জিন্নাতে না মানুষে। এই সমস্ত আকাম কুকাম আল্লাহ পাক রব্বুল আলামিনে ফরমাইছেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজসুম মিন আমালি শাইতান। মদ, গাঞ্জা, জুয়া, তীর খেলানি, যে কিতাব কতদিন আগে বার হয়েছিল ক্যাসিনো না কিতা নাম বলিছে, ইটা 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 খেলানি জুয়া, ইটা রিজসুম মিন আমালি শাইতান, এটা শয়তানের আমল। ইটার টাকা পয়সা খরচ করা। আর মাদ্রাসার সাল নাই, মাদ্রাসার ওয়াল নাই, মাদ্রাসার দরজা নাই, হিসাব দেওয়া লাগবো, হিসাব দেওয়া লাগবো। না দিয়ে কোনো মানুষ অগ্রসর হইতে পারতা নাই। আল্লাহ দরবা খরচ খরচ কোনবাই দি আর রুজি খরচ হই থাকি মাদ্রাসার কি আল্লাহ, মাদ্রাসা থাকি মানুষ মানুষ হইন না কিতা, মানুষ মানুষ হইন। আপনার মসজিদর মিয়া সাহর ওয়াজ বন্ধ করিয়া দেখুকা, 1 বছর বন্ধ করিয়া দেখুকা, এই গাঁৱৰ মানুষ, এই গাঁৱৰ মানুষ আর মানুষ থাকতা নাই, কথা বুঝছেন, মানুষ থাকতা নাই। আপনি ইয়ে করিয়া দেখুকা, খালি ইয়া আল্লাহ উপায় নাই, খালি ওয়াজ আর ওয়াজ, ওয়াজ ভাই বন্ধ করিয়া দেখুকা, বন্ধ করিয়া দেখুকা। হিসাব করিয়া দেখুন যান ইমাম সাহর ওয়াজে, ইমাম সাহর ওয়াজে মানুষের হেদায়ত কিন্তু বুঝতে না হয়। মা বাপ থাকলে কদর বোঝা যায় না, যেদিন মা বাপ যাইবা ওদিন বোঝা যায়। বালা একজন ইমাম সাহেব যেন ওয়াজ করতা, নসিহত করতা, মানুষরে বুঝাইতা, এই গিয়ালে বোঝা যায় যে আমরা মসজিদ এখন আন্দাই রয়ে গেছে। বলা নাই নি মসজিদ আন্দাই রয়ে গেছে, জি না, আমার রুহ আন্দাই রয়ে গেছে, মসজিদ আন্দা রয়েছে না, রুহ আন্দা রয়ে গেছে। কি হি ওয়াজ আর নাই, হি মিয়া সাহেব আর নাই, হি ওয়াজ আর নাই, কিতা বলে আমরা মসজিদ আন্দাই রয়ে গেছে, মসজিদ আন্দাই রয়ে যায় যে না, রুহ আন্দাই রয়ে গেছে। মানবতা যার কি আস্তে আস্তে ওয়াজ বেশি হয়েছে না ভাই, ওয়াজ আরো বেশি হওয়ার দরকার। মানুষ আগে যত আসলা, এখন মানুষ কত কত হয়েছেন বাংলাদেশও হিসাব রোগা, মাদ্রাসা কতটা হয়েছে। আর অপোজিট গান বাজনা, মানে আমরা পড়াই আর, কিন্তু ইনা প্রকাশ্যে গান বাজনার তালিম দেওয়া হয়, শিক্ষা দেওয়া হয়, প্রকাশ্য মাইক বাজাইয়া গানের তালিম দেওয়া হয়, ইনা লাখ লাখ টাকা খরচ করা হয়। রিজসুম মিন আমালি শাইতান। আমাদের সাথে চান্দা গেলে উপায় নাই রে বা, কত চান্দা দিতাম,
হ্যাঁ চান্দা দিতে 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 রানি আসছে দুয়ার লাগাইয়া বই রই আর খইয়া তো বাড়িত নাই ইলে গেছে মাদ্রাসার চান্দা লাগি আমরা গেছি মাদ্রাসার চান্দা লাগি ও গড় তাকে খইয়া খবর দিছেন যদি ব্যক্তিগত গুণটাও সৌকা মেসা বলরে আইতা আর মাদ্রাসার চান্দা হইলে সৌকা আইন না যান যাইতা কি আউযুবিল্লাহি মিনাশ জালিম ওতার লাগি আল্লাহ ধনী বানাইছেন দন আল্লাহ ওতার লাগে দিছেন মাদ্রাসার চান্দা নাই আর হিন হইয়া আল্লে না রিজসুম মিন আমালি শাইতান শয়তানের আমল লাগে লাখ লাখ টাকা কোটি কোটি টাকা আমরা খরচ করি আর ভাই জবাব দেওয়া লাগবো আর একটা সোয়াল হইল জোয়ান হল আপনার জোয়ানিরে কোন জায়গাত খরচ করছেন এই যে আল্লাহ শক্তি দিছিলা এই শক্তিটা কোন জায়গাত খরচ করছেন এখানোর জবাব না দিয়া গুয়েল যাইত নাই ব্যস্ত যাওয়া যাইত না এর লাগে আল্লাহ পাক রব্বুল আলামিনে ফরমাইছেন আমরা রে দুনিয়ার দিছেন দুনিয়ার চলাফেরা আমরা কিলা চলতাম এটা আল্লাহ পাক রব্বুল আলামিনে কোরআন শরীফ দিয়া হাদিস শরীফ দিয়া বললো কোরআন শরীফ হইয়া আল্লাহ মুশকিল বুঝছেন কোরআন শরীফ হইয়া আল্লাহ মুশকিল জানেন কিলা মুশকিল এটা ওয়াজ করের ও কইবা বলে ওয়াজ করের কইতাম তার ওয়াজ করের কইতাম না তো কিতা কইতাম আলেম নামার কলঙ্ক কোরআন শরীফ ইখান আল্লাহ কইছেন কোরআনুল করিম কোরআনুল মাজিদ আর বেদাতি হলে বানাইছেন কোরআন শরীফ কইন না নাউজুবিল্লাহ না আলহামদুলিল্লাহ কইতা নাউজুবিল্লাহ খাওয়া লাগব ভাই আপনার চিন্তা করুকা আপনার বাপরে আপনি কিলাটা কইন আব্বাটা কইন খালি আব্বা নেই বাবাও ডাকইন না বাবাও ডাকইন তো বাবা জিও ডাকইন বাবা জানও ডাকইন ওলা ডাকইন না নি আব্বা জিও ডাকইন কোনো কোনো এলাকাত আছে হিকান কি জি হিকান কিতার লাগি হিকান কই আইলো কই থাকি হিকান কই থাকি আইছে আছে কোরআন শরীফ হাদিস আপনার বাপরে আব্বা ডাকতা আবুন ওখান আইছে আপনি আচ্ছা বুঝছি বাংলা ভাষাভাষী বাবাও ডাকইন বাবা জিও জি কান ভাইলা কইতে বাবা জানি কান ভাইলা কই থাকি ইয়ান কেউ নিষেধ করছেন বলে বাবা যেন ডাকিও না বলে না ইকান হইল বাবার লগে বাবা জি ইকান হইল ইজ্জতর ব্যাপার আছে না ইজ্জতর ব্যাপার নাই নি বেশি ইজ্জত করিয়া বাবা জান বাবা জি ওটা ডাকইন ডাকছই না নি মুরব্বী হলে ইকান ভাইলা কই থাকি বেদাতি হলে বানাইছেন বুঝাইতাম পারছি বাবাজি বাবাজান এটা ইয়ত থাকি আইল কই থাকি এখান কিতাব বলে ইজ্জত থাকি ইজ্জত ভিতরে নাই ইজ্জতর শব্দ আছে সাকানো লাগাইতে পারবা ইজ্জতে জাগা যদি হয় ইজ্জতে মানুষ কাবা শরীফ জ্ঞান কইলে ভুল হইব কোরআন শরীফ কইলে ভুল হইব খেনে ভাই ইটা ওয়াজ খেনে করো ইটা বুকামি ওয়াজ ইটা ছাড়ো আল্লাহ পাক রব্বুল আলামিনে ফরমাইছেন তোয়া কেরো হ তুসাব ও বাইরে বাইডা কইন নানি ভাই সাহেব খেনে ভাই সাহেব ডাকইন না ভাই সাহেব কি তোর লাগি ইখান কই থাকি ভাইলাই আছে না না ইখান উড়াই দিবাই ভাই সাহেব ডাকইন না বাইরে তো ভাই কইতা ভাই সাহেব খানে বলে ইখান ইজ্জতর শব্দ সাহেব ইখান ইজ্জতর শব্দ ইখান ব্যবহার করতে পারেন ভাই লগে ডাক ব্যবহার দাদাজি নানাজি ডাকইন না যে ইখান ভাইলাই কই থাকে না কেউ নিষেধ করতে আর ভাই বলে ইখান ডাকিও না করতে পার ভাই তোমার লাগান বে আদব যে আদব কায়দা নাই মূলাও নাই আদব কায়দা দেখাইতে হইলে আদব কায়দার শব্দ ব্যবহার করা লাগবো শব্দ এগুলোর দাম আছে ভাই শব্দ যেমনে সামনে ব্যবহার করলে আপনার জান বাঁচত নাই নবীর ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিনে ফরমাইছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাইনা ওয়া কুলু যুরনা আল্লাহ হিকায়া দিছেন রাইনা কইয়া সাহাবায়ে কেরামরে কইছেন তে রাইনা কইয়া আমরা আমার নবীর ডাকিও না এই শব্দ আমার কাছে পছন্দ নাই বরং আল্লাহ হিকায়া দিছেন
উনজুর না, নবীরে ডাকো, নবীরে ডাকিয়া খো আমাদের দিকে লক্ষ্য করুন। আল্লাহ বদলাইয়া দিছেন, শব্দর মাঝে ব্যবধান আছে, শব্দর মাঝে ব্যবধান আছে। এক শব্দ ব্যবহার করি আপনি মানুষের দিল দখল করতে পারেন, এক শব্দ ব্যবহার করি আপনি ঘৃণার পাত্র হইতে পারেন, নিজের মা বাপর কাছে আপনি ঘৃণার পাত্র হইতে পারেন। এর লাগি শব্দ ব্যবহার করতে হইব, সুন্দর সুন্দর করিয়া শব্দ ব্যবহার করতা। ওয়াজও যারা সুন্দর সুন্দর করিয়া শব্দ ব্যবহার করেন না, ভালো লাগে না? ভালো লাগে। কথা কইবার সময় সুন্দর করিয়া চিন্তা করিয়া কথা কইতা, যেমনে মনে চায় কথা কইতা না। আপনার এই আওয়াজ ইগো বাতাসর লগে মিলিয়া যান না, মিশিয়ে যান না। মা ইয়ালফিজু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। আমরার এই ভাষাই কেটা, আমরা যা ভাষা ব্যবহার করিয়ার এটা কিন্তু বাতাসর লগে মিলাইয়া যান না। এটা কেস করার জায়গা আছে, কেস করার জায়গা আছে, কেস করা আছে। এটা বাড়াইব সেদিন, সেদিন বাড়াইব। এর লাগি আমরা হুশে চলার দরকার। যেটা মনে চায় এটা বলে বেদাতি বানাইছে, শরীফ ইখান বলে বেদাতি বানাইছে। কাবা শরীফ যে আমরা কই ইখান বেদাতি বানাইছেন, নাউজুবিল্লাহ। এর লাগি ইটা ওয়াজ বাদ দেউকা, ইটা ওয়াজ বাদ দেউকা, বুকামে ওয়াজ বাদ দেউকা।